আপনাদের সবাইকে স্বাগত জব টিভিতে। স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার পরীক্ষার সর্বশেষ যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে দিই যে আমার প্রায় ৬৮,০০০ প্লাস ফলোয়ারের যে ফেসবুক আইডিটি ছিল সেটি জানি না ঠিক কী কারণে বন্ধ হয়ে গেছে। তো আমি এটা রিকভার করার চেষ্টা করছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার ফেসবুক আইডিটা ফিরে পাই। তো আমি আমার ফেসবুক আইডিতে মূলত সকল ধরনের আপডেটগুলো আরও প্রতিদিন দেওয়ার চেষ্টা করতাম। তো যার কারণে আসলে একটু মন মানসিকতা কিছুটা একটু খারাপ। তো যার কারণে হলো আপনার অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না। তো এখন থেকে আমি চেষ্টা করব জব টিভিতে আপনারা সকল আপডেট আবারও নিয়মিত পাবেন। তো আমি কথা না বাড়িয়ে স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার যেই তথ্যগুলো আছে সেটি আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব। শুরুতেই কুষ্টিয়া জেলায় আপনারা জানেন যে আগামী শুক্রবার তাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮০ নম্বরের এমসিকিউ, সময় হলো ১.৫ ঘন্টা। তো কুষ্টিয়া জেলাতে এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার ৪৮ ঘন্টার মধ্যে আপনারা ফলাফলটি পেয়ে যাবেন। যারা কুষ্টিয়া জেলা থেকে পরীক্ষা দিবেন আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে, কোনো নেগেটিভ মার্ক নেই। অর্থাৎ ৯০ মিনিটে ৮০ নম্বরের এমসিকিউ হবে। যারা আপনারা চেষ্টা করবেন সবগুলো প্রশ্নের উত্তর দিতে, যেহেতু স্বাস্থ্য সহকারীতে নেগেটিভ মার্ক নর্মালি হলো থাকে না। যদি নেগেটিভ মার্ক থাকে তাহলে হলো প্রশ্নের মধ্যে লেখা থাকবে। তো কুষ্টিয়া জেলা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার ফলাফল ৪৮ ঘন্টার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এমসিকিউ পরীক্ষা হবে এবং তার ফলাফল খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পাবেন। আচ্ছা, এবার আসি অন্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলো নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে সিরাজগঞ্জ জেলা তাদের পরীক্ষা আগামী মাসের ৭ তারিখ অথবা ১৪ তারিখ অথবা আগামী মাসের ৭ তারিখ অথবা ১৫ তারিখ তাদের পরীক্ষা হতে পারে সিরাজগঞ্জ জেলা। সেই সাথে গোপালগঞ্জ জেলার পরীক্ষা হতে পারে। পিরোজপুর জেলার আগামী মাসের ৭ তারিখ অথবা ১৫ তারিখ অনুষ্ঠিত হতে পারে। তো যারা স্বাস্থ্য সহকারী গোপালগঞ্জ জেলা, পিরোজপুর জেলা, নাটোর, তারপর শেরপুর এই জেলাগুলোতে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাগুলো আগামী মাসে অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা সহ যেগুলো গত ১ থেকে ২ মাস আগে রিসার্কুলার হয়েছিল আপনাদের পরীক্ষাগুলো নভেম্বরে হবে। তো পরীক্ষার ডেটটা হলো তারা প্রকাশ করেন ৭ দিন আগে, যার কারণে একুরেট যে ডেটটা সেটা হলো আপনার অফিসিয়ালভাবে আনঅফিসিয়ালভাবে অফিসের যেই কর্মকর্তারা আছেন তারা আসলে তথ্যটি দিতে চান না। তবে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। এবং জব টিভিতে আমি চেষ্টা করতেছি ঢাকা হেড অফিস থেকেই এই তথ্যগুলো একটু জানার জন্য। তো সর্বাত্মকভাবে চেষ্টা করব যে আসলে যখনই জানতে পারবো যে এই জেলার পরীক্ষাটি ৭ তারিখ অথবা ১৫ তারিখ হবে, সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমি চেষ্টা করছি সেগুলো নিয়ে কাজ করার। বা আগামী ৭ তারিখ অথবা ১৪ তারিখ সিরাজগঞ্জ জেলা, পিরোজপুর জেলা, কক্সবাজার সহ নাটোর সহ এই জেলাগুলোর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ তাদের পরীক্ষা হবে এবং জয়পুরহাটের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো নিয়ে আরও বিস্তারিত আপনারা পরবর্তীতে জানতে পারবেন। যেহেতু আসলে এই কয়েকটা দিন আমার ফেসবুক আইডিতে সমস্যা হওয়ার কারণে ফেসবুক আইডিটা কীভাবে ফিরিয়ে আনা যায় এটার জন্য চেষ্টা করতেছি। তো যার কারণে হলো আপনার বিস্তারিত তথ্য এই মুহূর্তে আপনাদেরকে জানাতে পারছি না। পরবর্তীতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো আমি ফেসবুকে ইনশাল্লাহ ফিরব এবং জব টিভিতেও বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।